আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই নতুন একটি শিক্ষণীয় ভিডিওতে আপনাদের সকলের স্বাগতম। আজকের বিষয়টি হচ্ছে কোল্যাটস কনজেকচার। তো এই কনজেকচার জিনিসটা কি? আমরা একটি সংখ্যা নেব এবং এর উপর দুটো রুলস বসাবো। যদি এটা জোড় সংখ্যা হয় ইভেন, তাহলে আমরা এটার সাথে 2 ভাগ করব, ভাগ 2। এবং এটা যদি বিজোড় সংখ্যা হয় অড, তাহলে আমরা এটার সাথে ইনটু 3 যোগ 1 করব। তো আমরা যে কোনো একটি সংখ্যা নেই, যেমন 9। এখন 9 একটি বিজোড় সংখ্যা, এজন্য আমরা ইনটু 3 যোগ 1, উত্তর আসে 28। এখন এটা একটি জোড় সংখ্যা, আমরা ভাগ করলাম 2 দ্বারা, তো উত্তর আসছে 14। 14 একটি জোড় সংখ্যা, এজন্য আমরা আবার 2 দ্বারা ভাগ করব, 7। A few inches later. তো আমরা এই সবগুলো ট্রান্সফরমেশন করার পরে আমরা এই উত্তরটা পেয়েছি। তো আমরা এই একের পরে আমরা কেন করি নাই? কারণ দেখো, আমরা যদি একের সাথে 3 গুণ করে যদি আমরা 1 যোগ করি, তাহলে আসে 4। দেখো, 1 ইন্টু 3 সমান সমান 3 যোগ 1 সমান সমান 4। তাহলে দেখো, এটা একটি লুপ তৈরি হচ্ছে। তো কনজেকচারটা কি? কনজেকচারটা হচ্ছে এমন কোন সংখ্যা আছে যা এই 4 to 1 লুপটাকে ফলো করবে না। এই জন্যই এটাকে এখনো আনসলভ দাবি করা হয়, কারণ এমন কোন সংখ্যা খুঁজে পাওয়া যায়নি। আমাদের একটি নাম্বার নেই 23টাকে আমরা 111টা ট্রান্সফরমেশন করার পরেও আমরা এই 4 to 1 এই লুপের মধ্যে আসবে। তাহলে তোমরা বুঝতেই পারছো এটা অনেক কঠিন একটা কনজেকচার, এজন্য এইটা এখনো সলভ দাবি করা হয় নাই। যদি কোনো এরকম সংখ্যা থেকে থাকে যেটা এই লুপের মধ্যে পড়ে না, তাহলে সেটা আলাদা একটি লুপের মধ্যে পড়বে। তাহলে দেখো, এই সংখ্যাটিকে যদি আমরা এই ট্রান্সফরমেশনটা করি, তাহলে আরেকটা সংখ্যার উপর করবে। তার মানে যদি কোনো সংখ্যা থেকে থাকে, তাহলে একটি লুপের মধ্যেও থাকবে ওগুলো। সায়েন্টিস্টরা জানে না কতগুলো লুপ আছে, লুপগুলো কত বড়, লুপগুলো আসলে কি এক্সিস্ট করে কিনা, নাকি সবগুলো সংখ্যাই এর মধ্যে পড়ে। তোমরা ঘরে বসে চিন্তা করতে পারো, কারণ এটি অনেক একটি কঠিন ম্যাথ প্রবলেম, যতই সহজ মনে হোক। যদি এরকম কোনো লুপ হয়ে থাকে, তাহলে এই কনজেকচারটি সলভড হবে। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।